হ্যালো এভরিওয়ান, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের জন্য আমি আর বোন চলে গেছিলাম ওর জন্য কিছু গিফট কিনতে। আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, ওর জন্য কি স্পেশাল আমরা গিফট কিনেছি। আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে। তো সোমনাথদার বার্থডে আসছে, তো দিদিভাই ওকে বার্থডে গিফট দেবে। দেখা যাক কি কেনা যায়। এখন আমরা মেন সেকশনে আছি, দিদিভাই কি চুজ করে আমি ওকে হেল্প করি। আমারও এইটাই পছন্দ হয়েছিল। বাহ, ও এইরকম কালার পরেও হ্যাঁ ভালো লাগছে, আর এত সুন্দর হবে। সফট না, আমারও বেশ এটা পছন্দ হয়েছিল। তোরও পছন্দ হয়েছে, ভালো লাগছে বেশ। ওরও পছন্দ হবে, কেন ওই রকম কালারটা বেশি পছন্দ করে। বেশ সুন্দর লাগছে এটা। দেখা যাক, এটাই ভাবছি নিয়ে নি। আর এটাই নিয়ে নেই, বেশি দেখলে মনে হবে এটা নিই ওটা নিই। তো যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর দুজনেরই যখন ভালো লাগে। এবার একটু টি শার্ট সেকশনে যাব। মাও টাকা পাঠিয়েছে বার্থডে গিফট দেবে। তো আমি জানতাম না, ছোট মেয়ের হাতেই পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার বলছে যে মা পাঠিয়েছে, ওর জন্য টি শার্ট তো পছন্দ করে, টি শার্টও একটা কেন। তাই বললাম চল টি শার্ট দেখি। হাফাতা, এখন তো গরমকাল পড়ে গেছে, সব ফুল হাতা গুলো রয়েছে, চল তাহলে টি শার্টের সেকশনে চল। আর আমি মা ভাবু বলছিল কি দেবে, আমি বললাম এক কাজ করো, দিদিভাই তো আমাকে ফোন করে বললো যে ট্রেন্ডসে আসবে। আর আমরা চলে গেছিলাম টি শার্ট সেকশন, আর এখানে সমস্ত টি শার্টগুলোই কিন্তু দেখতে ভালো ছিল, কিন্তু ও যেহেতু একটু হালকা কালার পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য একটু হালকা কালারই টি শার্ট নিই। আর এই দেখো, এটা বোনকে দেখাচ্ছিলাম পছন্দ হবে কিনা ওর। তারপরে কিন্তু আমরা বিল করে নিয়ে বেরিয়ে গেছিলাম, আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চায়ের দোকানে একটুখানি গরম গরম চা খাওয়ার জন্য। ঠান্ডা পড়তে আসছে, এই জন্য গরম গরম চা নিয়ে নিয়েছি। কিরে কেমন চাটা? চাটা ভালো, ভালো খেতে চাটা। আমরা এখানে, আমি আর সোমনাথ দা আসলে এখান দিয়ে চা খাই, খুব ভালো করে চাটা। আর এখানে এত ভিড় হয় সন্ধ্যেবেলা বলার মতো। আজকে তো ফাঁকা আছে, রাত রাত হয়ে গেছে ওই জন্য ফাঁকা আছে। খুব ভালো খেতে। আর আমার যা ঠান্ডা লেগেছে, ওই জন্য বললাম চ আগে চাটা খাই, ঠান্ডা লেগেছে। পুচকিকে ওখানে একটা বিস্কুট খেতে দিয়েছি, আর তুই চাটা খেয়ে নে। এই যে ঘোরাফেরা করছে, এত ঘোরাফেরা করছে আমার ভয় লাগছে, যা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই জন্য ওকে বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি, তুই চাটা খেয়ে নে, চটপট হয়ে যাবে। ও বসে বসে থাক, বাবা একটু ঠান্ডা থাকুক, আমরা ততক্ষণ চাটা খেতে পারবো, নাহলে আমাদের চা আবার তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে সোমনাথ দা চলে এলে সারপ্রাইজটা আর হবে না। ও জেনে যাবে, জেনে একটু আজকে বলে দেরি করে ফিরবে। ওই জন্যই তো আজকে তোকে ফোন করলাম, ফোন করে বললাম চলে আয় আজকে, কারণ হচ্ছে আজকেই সুযোগ রয়েছে যাওয়ার, তাড়াতাড়ি চল, নালে জেনে যাবে। আমি আজকে দেরি করে আসবে, তাহলে কোনো ব্যাপারও হবে। ঠিক আছে, চল চাটা খেয়ে নি, নালে পুচকি আবার বিস্কুটও শেষ হয়ে তখন আবার জ্বালাবে, আর খেতে পারবো না চাটা। আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জন্মদিনে আরও নতুন নতুন ব্লগ আসছে, সাথে